Hello everyone, I am Lalit Purve. I am the second year medical student at Dhaka Medical College. I am from Nepal. I don't know the Bangla properly, but I will try to make the video in Bangla so that everyone could understand. So I am from Nepal, and as I am making the video on the YouTube, and many our friends or junior have commented that how to prepare, how to get chance in DMC. But I am from Nepal. I don't know the curriculum of Bangladesh, how it is. So I have called my one friend who is the topper of our batch during the time of 22-23 session. So I would like him to say something about the medical entrance examination. আমি রাফসান জামান। আমি ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি এবং 2022-23 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম হয়েছি। এখন ললিত Introduce yourself yeah, about your schooling, and about your plus two. about first in school I was in আমি গানার্স ইংলিশ স্কুলে পড়াশোনা করেছি। এরপরে আমি রাজশাহী ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, সেখান থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেছি এবং বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি। I want to say something that he was the first ranker in the medical entrance examination. What was the session 22-23 na? During the 22-23 session. So what do you prefer for the upcoming student who is preparing for the entrance for the medical, means what do you want to say something to them? আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষার শিক্ষার্থী যারা বা মেডিকেলে যারা ভর্তি হতে চায়, ঠিক আছে, তো তাদের জন্য প্রথমেই সাজেশন হচ্ছে যে অবশ্যই তাদেরকে পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে প্রথম সাজেশন। ভালো মতো পড়াশোনা করতে হবে, মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেসব সাবজেক্ট আছে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার যেরকম প্রশ্ন আছে সেই প্রশ্ন অনুযায়ী আর কি তাদেরকে প্রথম থেকেই পড়াশোনা করতে হবে। এবং যেহেতু এটা একটা ভর্তি পরীক্ষা, মানে একটা কম্পিটিটিভ এক্সাম, তো এই জন্য অবশ্যই পড়াশোনার মানে সেভাবেই করতে হবে। মানে এটা চিন্তা করতে হবে যে আমার সাথে আরও অনেকেই থাকবে যাদের সাথে আমাকে কম্পিটিশন করে একটা মেডিকেলে সিট পেতে হবে। তো এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই পড়াশোনা করতে হবে। Do you prefer that any institute or self study is good according to your, what do you prefer during your time, what was the best according to you, as যেমন your rank was হ্যাঁ, one? না So অবশ্যই ঠিক আছে। মানে আমার সময় যেটা আমি করেছিলাম যে আমি যেহেতু ক্যাডেট কলেজে ছিলাম, মানে ক্যাডেট কলেজে থাকা অবস্থায় তো আমার কোনো কোচিং করার সুযোগ হয়নি। তবে ক্যাডেট কলেজ থেকে যাওয়ার পরে মানে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আমি কোচিং করেছিলাম, মানে অ্যাডমিশনের যে কোচিং। আমাদের তো অনেক অ্যাডমিশন কোচিং আছে। অবশ্যই পড়াশোনাটা নিজেকেই করতে হবে। কোচিংয়ের কাজটা হচ্ছে শুধুমাত্র গাইডলাইন দেওয়া, অর্থাৎ আমি পড়াশোনা কিভাবে করব, মানে কোন কোন প্রশ্নগুলো আসবে বা কিভাবে পড়াশোনা করলে মানে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবো, তো এইগুলো গাইডলাইন দেওয়া হচ্ছে মানে কোচিংয়ের মেইন কাজ। কিন্তু কোচিং আর আরেকটা কাজ অবশ্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরীক্ষা, মানে যে মডেল টেস্টগুলো নেয়। সো বেশি বেশি করে প্র্যাকটিস করার মাধ্যমে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিনারিও সেটাকে হচ্ছে মানে চিন্তা করা, মানে কল্পনা করা যায় যে আমি কিভাবে পরীক্ষাটা দিব। আর বেশি করে যদি আমি বলি যে আসলে পড়াশোনা নিজেকেই করতে হয়, ঠিক আছে। সেলফ স্টাডি অবশ্যই করতে হবে, কোচিং করুক বা না করুক। বাট কেউ মানে কোচিং যদি কারো মানে গাইডলাইনের জন্য, সে অবশ্যই কোচিং করতে পারে কারো যদি দরকার হয়। a coaching is like a guideline. If we will read by ourselves, then it will be like what to read, what not to read. But coaching or teacher, when we go to somewhere to study, then they will say us the guideline that you have to read this much only, because in books a lot of things has been given. But to read what, like I am from Nepal, I know the context of the Nepal, that what we have to read, what to read. But if we will go by the self study, then it will take a lot of time, or it will means, and if we will go through the that any institute or coaching center, then we will have a proper guideline to do what, in how many time we have to do what, means everything guideline. Do you prefer any institute for the, means ইয়েস। like this institute is like this, any? যদি এখানে ইনস্টিটিউট আসলে দুই ধরনের আছে, মানে অনলাইন অফলাইন দুটোই আছে। আমাদের দেশে অফলাইনে বেশ কিছু মানে ইনস্টিটিউট আছে, বাট মানে এটা তার দেশে যারা আছে তারা সেখানে পড়াশোনা করতে পারতেছে। কিন্তু যারা বিদেশে মনে করা আছে যে যে তুমি যেমন নেপাল থেকে আসছো, তো এরকম যারা বিদেশে আছে তারা তো মনে করো আমাদের যে মেডিকেলের যে কারিকুলাম, মানে যেই কোশ্চেন প্যাটার্ন হবে, ঠিক আছে, তো এটা সম্পর্কে তারাও মানে তারা তো তাদের জন্য অবশ্য তোমরা যদি অফলাইনে অনেক ধরনের কোচিং আছে, মানে অফলাইন না সরি অনলাইনে অনেক ধরনের কোচিং আছে। হ্যাঁ, যেমন আমি আমার নিজের একটা মানে অনলাইনে কোচিং আছে, আমার অন্বেষণ, যে আমরা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা কাজ করি, মানে কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করা যায় সেটারই গাইডলাইন দিই আমরা। এটাও ভালো হতে পারে। Mainly our curriculum is different, foreigner curriculum is different, that like we don't have to give the exam in Bangladesh,
Like we have to pass the medical entrance examination of our own country. Hmm. Like I am from Nepal, I have to pass the entrance examination for Nepal, and then I need to apply for the Bangladesh, but for the only for the Bangladesh. না, না, শুধু বাংলাদেশের জন্য না, শুধু বাংলাদেশের জন্য তো অবশ্যই আমাদের তো অনলাইনে এবং অফলাইনে দুইখানেই কোচিং সেন্টার আছে বিভিন্ন ধরনের, অনলাইন অফলাইন অনেকগুলোই আছে। তবে আমি যেটা বললাম যে আমাদের অন্বেষণে হচ্ছে আমরা অনলাইনে কোচিং করাই আর কি। আমরা হচ্ছে মেডিকেলেরই মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে আমরা মেনলি কাজ করি। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিভাবে তারা ভালো করতে পারবে আর কি, সেজন্য। You gone through any entrance? Means I want to say that during your time, what institute or what things do you prefer for your what you have done at that time for the medical entrance? ফর দ্য মেডিকেল আমি বলবো যে আমার যখন এইচএসসির পরে আমি আহ, ভর্তি কোচিং করছিলাম মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য। তো আমি মেইনলি ভর্তি ছিলাম হচ্ছে রেটিনাতে, মানে রেটিনা ভর্তি কোচিংয়ে। তো সেখানে হচ্ছে রেগুলার ব্যাচে ছিলাম এবং সাথে উন্মেষও করেছিলাম। মানে উন্মেষ হচ্ছে জাস্ট এক্সাম ব্যাচে ছিলাম, ওখানে শুধু এক্সাম দিয়েছিলাম, বাট আমি ক্লাস করি নাই, শুধু এক্সাম দিয়েছিলাম। Rapsan, then what do you prefer for the revision? How do you revise the topic? The topic for the entrance is little Yes. bit huge, but how do you manage to study, or what will you suggest the best way to revise everything in a short time? আহ, এখানে বিষয়টা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু মানে সময় কম এবং সিলেবাস অনেক বেশি, তো এই জন্য প্রথমে যেটা সাজেস্ট করব আমি যে অবশ্যই যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোই পড়া। মানে একটা বই আসলে অনেক কিছুই থাকে কিন্তু সব কিছু টপিক লাগে না, ঠিক আছে? যেসব টপিক আমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো যদি বইটা দাগানো থাকে তাহলে সবচেয়ে ভালো রিভিশন দেওয়ার জন্য। যে কোন কোন কোশ্চেনগুলো মানে কোন কোন লাইনগুলো লাগবে এগুলো যদি দাগানো থাকে তাহলে রিভিশন দেওয়া আসলে খুব বেশি কঠিন না, ঠিক আছে? তো আমি এটাই সাজেস্ট করবো যে অবশ্যই যেন বইটা যদি দাগানো থাকে তাহলে রিভিশন দেওয়ার জন্য এটা অনেক বেশি হেল্পফুল, তাহলে তাড়াতাড়ি রিভিশন দিতে পারবে। Means it means you want to say that we don't have to read the more book, but the book we have read Yes. initially, that we have to follow. Means Yes. you are reading that, I don't know about the Bangladesh, but you are reading the book in the HSC time plus 2 level, that the same book you are Same book, continuing same in the entrance also, Yes, or you same are book. getting some additional books No, for the entrance nah, preparation? no additional books. Same No book. extra books, No. only the book we have followed in plus 2, Yes. that should be continued in the entrance time also. So it will be enough for practicing only the textbook, or is there any additional book like question bank or any additional books that should be referred? আসলে মেইনলি টেক্সট বইটা ফলো করতে হবে, মানে টেক্সট বই থেকেই মেইনলি কোশ্চেনগুলো আসবে। বাট বাকি যেগুলো বই আছে ওগুলো হচ্ছে জাস্ট টেক্সট বইটা থেকেই মানে কোশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য। যেমন কোশ্চেন ব্যাংক থাকে, তারপর আরো মডেল টেস্টের বিভিন্ন বই, তারপরে ডাইজেস্ট থাকে অনেক। মানে টেক্সট বুকের জিনিসগুলোকেই হয়তো মানে সাজানো আর কি, যে পরীক্ষায় এই জিনিসগুলো লাগবে আর মেইনলি কোশ্চেনগুলো মানে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট। তো কোশ্চেন আসলে এটা বেশি করে প্র্যাকটিস করা উচিত, কারণ মানে মেডিকেল প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাবে, প্লাস নিজের প্র্যাকটিসের জন্য আর কি, মানে নিজে যেন টপিকগুলো মনে রাখতে পারে। আর যত বেশি প্র্যাকটিস করবে তত হচ্ছে মনে রাখতে সুবিধা হবে, প্লাস ওর আহ, পরীক্ষা সম্পর্কে যে ধারণাটা, মানে পরীক্ষাটা কিরকম হবে, মানে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে কিন্তু, যে 1 ঘন্টায় যেহেতু 100টা এমসিকিউ দিতে হয়, তো টাইম Like it should be practiced from initially, that how is the time duration during your 3 hour or 2 hour? না, 1 hour 100 এমসিকিউ। 1 hour 100 MCQ. Then you have to practice from the initially that I have to complete every question within a Yes. 1 hour. So like that pattern you have to go when you are practicing the question. Yes. And how do you manage the time, like when you practice the question and when you read the textbook in the daytime? What was your routine which you were following in that time? Like My routine was like that. Of course, the textbook is the main book, and I have to follow the textbook at first. And of course, I followed the textbook. I read the textbook. Suppose I read one chapter, and then I saw the questions in the question bank, that what type of questions came from for the medical exam. Then I practiced the questions, and at the end and after, suppose I completed the whole book, I practiced all the model test as far as I could. So as to I tried to manage the time at least. So as I said that 1 hour there are 100 MCQs, so I have to practice in that way so that I can complete all the questions. means you want to say that if you have completed any topic, then you have to go through the question bank. What type of question? Yes, of course. Past year question they have Yes. asked, so that we will have many knowledge about the what to read and what not to read. Yes. So Rafsan, now the 24th HSC 24 batch is, they are likely to appear in the exam very soon. Yes. It is likely to happen in the first week of January. Then what is your advice for them, that how they will prepare
in these 2 months or 3 months only remaining, what is your best advice for them? আচ্ছা, তো এইচএসসি 24 ব্যাচ, তো তোমাদের আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা অলরেডি অনেক চড়াই উতরাই পার করে আসছো। তোমাদের প্রথমত এইচএসসির মাঝখানে একটা আন্দোলন হয়েছে, তারপরে আবার বন্যা হয়েছে, হ্যাঁ অনেক কিছুর মধ্যে তোমাদের পড়াশোনা অবশ্যই ক্ষতি হয়েছে। তাও তোমরা এখন যাই হোক এইচএসসির তো রেজাল্ট দিয়ে দিয়েছে, এখন তোমরা সবাই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো মেডিকেল অ্যাডমিশনের জন্য আমি বলবো যে তোমাদের এমনিতেও খুব বেশি সময় নেই, ঠিক আছে, হাতে আর মাত্র 2 মাসের মতো সময় আছে। জানুয়ারির মাসেই তোমাদের মোস্ট প্রবাবলি হয়ে যাবে মেডিকেল অ্যাডমিশন। এখন মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রথমেই এইচএসসি 24 ব্যাচ সেটা করতে হবে যে যেহেতু তাদের একটা গ্যাপ পড়ে গেছে পড়াশোনায়, যেটুকু গ্যাপ আছে সেটা আগে তাড়াতাড়ি কভার করতে হবে। এবং আমাদের এইচএসসির সময় এইচএসসির 24 ব্যাচের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের প্রথম কাজ হবে যে তোমরা পুরো সিলেবাসটা শেষ করবে, ঠিক আছে, যে যত তাড়াতাড়ি পারা যায়। তোমরা তো শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছো, কিন্তু পুরো পরীক্ষার সিলেবাসটা যারা ফুল সিলেবাসটা শেষ করোনি তারা খুব তাড়াতাড়ি ফুল সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরের যেসব চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলো, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু বরাবরই শর্ট এবং ফুল দুটো সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন আসে। তো ফুল সিলেবাসকে উপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ তোমরা গত বেশ কয়েক বছরই তোমরা দেখেছো আমাদের ব্যাচে এরকম হয়েছিল যে পুরো সিলেবাস থেকে কোশ্চেন আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবে। আর সাথে এইটুকু যে সময় আছে, প্রথমে তোমরা অবশ্যই সিলেবাসটা শেষ করবে এবং মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট শুধু সেই জিনিসগুলো দেখলেই হবে, মানে সবকিছু তো অবশ্যই পড়ার দরকার নেই। এবং অবশ্যই মেইন বইগুলো ভালো মতো পড়বে, ঠিক আছে, মেইন বইগুলোর থেকে যেসব ইম্পর্টেন্ট যেগুলো দাগায় নিয়ে পড়বে, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে বা আসে, ঠিক আছে। তো আর বেশি করে হচ্ছে তোমরা এক্সাম দিবে, ঠিক আছে, মডেল টেস্ট এক্সাম, মানে তোমাদের প্র্যাকটিসের জন্য। অর্থাৎ তোমরা যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তো পরীক্ষার কিরকম কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক থেকে। তারপরে মডেল টেস্টে আরও যত রকম ভাবে মডেল টেস্ট দেওয়া যায়, তোমরা যত বেশি পরীক্ষা দিবা তত বেশি হচ্ছে তোমরা পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া পাবা যে কিভাবে পরীক্ষার কোশ্চেনগুলো আসবে। তোমরা কোশ্চেনগুলো তোমাদের মানে মনে রাখতেও সুবিধা হবে। এবং সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। যেহেতু 1 ঘন্টায় তোমাদেরকে 100টা এমসিকিউ আনসার করতে হয়, তো এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটাও তোমরা শিখতে পারবা। তো যেটুকু সময় আছে এইটুকু সময়ে তোমরা ভালো মতো কাজে লাগাও, ইনশাল্লাহ তোমরা সবাই ভালো কিছুই করতে পারবে। And within a 1 hour, which topic do you prefer to start in when you are appearing to the medical entrance? Means when you are sitting to the exam hall, and you have only 1 hour. Then which topic should be started at initially? That bio is, if you will start from bio question is good. Then if easy, Oh. not good. If bio question is easy, then physics, then chemistry, then math. What about that? এটা আসলে মানে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা মানে এরকম সাবজেক্ট ওয়াইজ আলাদা করে থাকে না, ঠিক আছে, মানে আমাদের সবগুলো কোশ্চেনে মিক্সড থাকে। তাহলে এখন ওটা আসলে মানে কোনো সাবজেক্ট ধরে তো আর করতে পারবো না। তবে মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি আমি বলি, পরীক্ষার হলে অবশ্যই যেই কোশ্চেনগুলো আমি শিওরলি আনসার জানি, মানে আমি জানি যেটা আনসার এটাই হবে, সেই কোশ্চেনগুলো আগে শেষ করা আছে। যেহেতু টাইম ম্যানেজমেন্টের আমি বিষয়টা বললাম, কারণ কিছু কোশ্চেন দেখা যাবে যে আমাকে চিন্তা করতে হচ্ছে, টাইম নিচ্ছে, বা আমি আনসার মনে পড়তেছে না, এরকম তো অবশ্যই অনেক কোশ্চেন থাকতেই পারে। তো যেই কোশ্চেনগুলো হচ্ছে আমি ইজি বা যেগুলো আমি শিওরলি আনসার জানি সেগুলো অবশ্যই আগে শেষ করা উচিত। এবং এরপরে আস্তে আস্তে মানে যেগুলো আমি পারি না বা যেগুলো হয়তো একটু কনফিউশন আছে সেগুলো অনেক একটু ভেবে চিন্তে যেন আমি আনসার দিতে পারি, সেটা টাইম রাখা উচিত। So we are at the ending of the video. Hope every student who is preparing for the medical entrance will be very helpful by this video. So if you have any query about the medical entrance examination or anything, then you can ask me by commenting in the comment section. So thank you for this. Thank you everyone for watching the full video. Hope everyone is fine and stay connected to my video, and please like and subscribe the channel. Thank you everyone.